পাটনা শহরের একটি দোকানে সঙ্গীতা নামের একটি মেয়ে চা বানাতো আর সবাইকে চা খাওয়াতো। ওর হাতের চা এক কথায় অসাধারণ ছিল, আর ওর দোকানে চা খুব বিক্রিও হতো। হঠাৎ একদিন ওর দোকানে খুব ভিড় লেগেছিল, কিন্তু ও দোকানে ছিল না। লোকেরা দোকানে আসতো আবার ফিরে যেত। কয়েকদিন পরে হঠাৎই চায়ের দোকানের ভেতর থেকে আওয়াজ আসতে শুরু করে, চাওয়ালি আবার চলে এসেছে, চা চা, গরম চা খেয়ে যাও, মশলা চা। আরে বাহ, চাওয়ালি এসে গেছে, চলো ভাই গিয়ে একটু চা খেয়ে আসি। একজন সাংবাদিক যার নাম হলো বিকে সিং, সে একটি ক্যামেরার মাইক নিয়ে ওই চায়ের দোকানে গিয়ে পৌঁছয়। আরে ও চাওয়ালি দিদি, বলছি আপনার দোকানটা এতদিন ধরে বন্ধ ছিল কেন? আর দোকানটা খুললেন যখন এত রাতে খুললেন কেন? এখানে ক্যামেরা অ্যালাউড নয়, ক্যামেরা চালিও না। আরে কিন্তু আগে তো এরকম হতো না। আরে আমাদের মতন সাংবাদিকরাই তো আপনাকে ফেমাস করেছে, তাহলে এখন কি হলো? এখন ফেমাস হতে চাও না? এখান থেকে চলে যাও। বিকে সিং ওর কথা শুনে ওখান থেকে চলে যায়। তবে একটা জিনিস বুঝতে পারে না যে কেন ক্যামেরা চালানোর জন্য ওই চাওয়ালি বারণ করে। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, আর সেই রহস্য জানার জন্যই সে ওই চাওয়ালির ওপর রাত 3টে অবধি নজর রাখে। আর ও দেখতে পায় যে যারা যারা চা খেতে এসেছিল তারা সবাই চলে গিয়েছিল, শুধুমাত্র একটা লোকই ওখানে বসে চা খাচ্ছিল। তুমি যদি টেস্টি চা খেতে চাও তাহলে আমার সাথে জঙ্গলে চলো। আরে জঙ্গলের মধ্যেও দেখছি দোকান খুলেছো, হ্যাঁ? দেখতে যাবে জঙ্গলের চায়ের দোকান? হ্যাঁ চলো যাওয়া যাক। ওরা দুজনেই জঙ্গলের দিকে এগোতে থাকে। তখন বিকে সিং ক্যামেরাটা অন করে দেয়, কিন্তু এটা কি? ক্যামেরাতে তো শুধু একজনকেই দেখা যাচ্ছে, ওই চাওয়ালিকে তো দেখাই যাচ্ছে না। কিছুক্ষণ পর জঙ্গলের মধ্যে ওই চাওয়ালিটা হঠাৎই পেতনি হয়ে যায়, যাকে দেখতে